পাশে থাকার জন্য। গত 10 বছর ধরে আমি আপনাদেরকে আমার পাশে পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা আছেন, যারা আমাদের সেনাপতি, আমাদের সৈনিক, যারা মানে কি বলবো, মানে আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু এইটুকু বুঝি আপনার যদি না থাকে কোনো প্রার্থী জিততে পারবে না। আপনারাই হচ্ছেন আমাদের দলে আসল সকল। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, ক্ষমা পাচ্ছি আমাদের লেট হয়ে গেল, কারণ রাস্তায় প্রচুর মানুষ ছিল, সেখানে সব জায়গায় নামতে নামতে সবাই যা হয় তো ক্ষমা চাইছি, কারণ অনেকে আজকে রোজা রেখেছেন, এই গরমে এতক্ষণ আপনারা বসে আছেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তার জন্য রমজান মোবারক, আপনারা ভালো থাকবেন। চলে আসি নির্বাচন। দেখুন, আপনারা আমাদের পরিবারই, আপনারা মানে আমার এই পরিবারের একজন লড়াকু কি বলবো সদস্য। আপনাদের সামনে বলার কিছুই নেই, আপনারা সবই জানেন। আমি এটুকু বলবো, আপনাদের আশীর্বাদ ছাড়া এই পথটা জেতা যাবে না, ঘাটাল লোকসভা কেন্দ্র জেতা যাবে না যদি আপনারা আমার পাশে না থাকেন। তো আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আছেন তো আপনারা? আমি জানি কি বলি, মানে সমস্ত নেতাদেরকে সম্মান জানিয়ে বলছি, এইটুকু 10 বছর বুঝেছি যে বড় বড় নেতারা তারা পদ চায়, পোস্ট চায়, কিন্তু কর্মীরা সম্মান চায়, আর একটু বেশি কিছু চায় না। এইটুকু আমি ভুলে গেছি। কর্মীরা প্রার্থী জেতার পর তাদেরকে মনে রাখুক বা না রাখুক, তারা টিভিতে বসে প্রার্থীকে জেতার পর সেই গর্বটা ফিল করে, সেটা আমি বুঝি। কে হয়তো আপনাদের নামও আমি জানি না সেরকম ভাবে, হয়তো আপনাদের নম্বরও নেই আমার কাছে, আমি ধন্যবাদও জানাতে পারবো না, কিন্তু আমি জানি আপনারা আপনাদের সমস্ত কিছু লাগিয়ে দেবেন আমাকে জেতানোর জন্য, আপনার এই ছোট ভাইটাকে জেতানোর জন্য। আমি আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই। আমার রাজনীতি যতটুকু করা, মানুষের পাশে থাকা, মানুষের ভালো লাগা, মানুষের বিপদে আপদে তাদের সঙ্গে থাকা। আশিসদা বলছিলেন যে এই বছর আমি দাঁড়াবো না ভেবেছিলাম, সত্যি এবারে দাঁড়াবো না ভেবেছিলাম, কিন্তু দিদি এবং অভিষেক বাবুকে না বলতে পারলাম না, কারণ ওনারা এরকমই একটা প্রস্তাব দিলেন, সেটা আমার মনে হলো যে এই প্রস্তাবের জন্য আমার দাঁড়ানো উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান, এখানে দিদি বলছেন যে এখানে 3টে খাল কাটা হয়েছে বলে এখানে আর বন্যার জল জমে না, কিন্তু ঘাটালের বন্যা এটা আমাদের কাছে নতুন নয়, এটা 100 বছর আগেকারের এই বন্যার এই গল্পটা। আজকে দিদি সেইটা করতে চলেছে, আমাদের রাজ্য সরকার সেটা করতে চলেছে, এটা আমার কাছে আমার মনে হয় এটার জন্য আমি আরো 10 জন দিতে পারি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়ার জন্য, কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা 200 বছর অবধি থাকবে। আরেকটা জিনিস বন্যা হচ্ছে আমরা সবাই জানি, কারণ আমরা জানি যে দাসপুর 1-2 এর মধ্যে প্রচন্ড যারা সোনার কাজ করে, যারা বাইরে থাকে, তাদেরকে ফেরত আসার বা এবং গোল্ডের জন্য যেটা একটা গোল্ড খুবই দরকার ছিল, সেটা আমাদের সরকার করতে পেরেছে। তো আমার মনে হয় যে আমাদের সরকার যা যা করে, আমার মনে হয় যেটা আমি বলছিলাম, আপনারা আমার চেয়ে বেশি জানেন, আপনারাই বলেন দাদা এরও আছে, এই কাজটা দিদি করেছেন আপনি জানেন না, এইগুলোকে আমাদেরকে দাসপুর 1-2 এর মানুষদেরকে বলতে হবে। আমাদের নেত্রী, আমাদের সরকার কি কি কাজ করেছে, এবং আমাকে নিয়ে গত 2 বছর ধরে অনেক কিছু গুজব চলছে, কে দেব গরু চোরের টাকা নিয়ে সিনেমা বানিয়েছে, কাট বানিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে দেব একটাও ঘাটাল থেকে নিয়ে যায়নি, বরঞ্চ নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি। আপনারা চোখ বন্ধ করে আমার জন্য লড়তে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারো 1 টাকা নিয়ে সিনেমা বলি যদি সবুজ থাকে যে দিয়ে আসলে, এটা আমি 2.5 বছর ধরে বলছি। আমি যেদিন দাঁড়াবো বললাম, তার 2 দিনের পরে আমাকে যেদিন নোটিশ দিল, চলো মাথা পেতে দিলাম, আমার ঠিক আছে, দেশের তদন্তকারী সংস্থা আমার বিশ্বাস আছে, হাসতে হাসতে দেখেছি, হাসতে হাসতে বেরিয়েছি, এইটাই হচ্ছে প্রমাণ। বিরোধী দল অনেক কিছু বলবে, মানুষ যেন বিভ্রান্ত না হয়। যেমন করোনা হয়েছিল, আমার এখন মনে আছে, করোনার সময় কেন্দ্র সরকার আমাদেরকে লকডাউন দিয়েছিল, আমাদের দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে আটকিয়েছিলেন, তাদেরকে বেরোতে নিয়ে আসার দায়িত্ব ছিল আমাদের, আমরা নিয়ে এসেছিলাম দাসপুরে। যারা বাইরে, যারা অন্য স্টেটে, যারা অন্য রাজ্যে আটকিয়েছিল, তাদেরকে দায়িত্ব করে আমি নিয়ে এসেছিলাম, আমি এটা কথা বলতে পারি। করোনার সময় হসপিটাল বেড পাওয়া যাচ্ছে না, ওষুধ পাওয়া যাচ্ছে না, তখন আমাদের দলের প্রত্যেকটা কর্মীরা এবং আমি এসি রুমে বসেছিলাম, আমরা রাস্তায় ছিলাম মানুষের ভালো করার জন্য। আমার মনে হয় যে এইটা মানুষদেরকে বলতে হবে। ইলেকশন আসছে, ইলেকশনের ভাষা আপনারা সবাই জানেন, কে কাউকে ছোট না করলে নিজে বড় হওয়া যায় না।
কিন্তু আমরা এটা বলতে পারি, আমি অন্তত গত 10 বছরে আমরা এমন এত ভালো ভালো কাজ করছি, তার জন্য অন্য কাউকে ছোট করতে হবে না। ওরা কি করছে এটা নিয়ে বলতে হবে না, কারণ আমাদের সরকার, আমাদের নেত্রী এবং আমাদের দল, আমাদের দলের নেতারা করবেন যা যা কাজ করেছেন দাসপুরের জন্য, আমার মনে হয় সেটার জন্য আমরা চোখ বন্ধ করে হাসি মুখে দেখতে পারবো। বেশি সময় নেব না, এটুকু বলবো যে দুবার আপনারা যেমন এগিয়ে দিয়েছেন, দাসপুর সবচেয়ে শান্তপ্রিয় একটা জায়গা। মানুষ শান্তি পছন্দ করে, মানুষ এখানে মানে মিথ্যে প্রচার পছন্দ করে না, অশান্তির কথা পছন্দ করে না, এবং আপনারা যারা এই শান্তিটাকে বজায় রেখেছেন তার জন্য দায়িত্ব আপনাদের, ট্রেনটা পুরোটাই আপনাদের এই শান্তি বজায় রাখার জন্য। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব, এবং সত্যি কথা বলতে গেলে আমাদের দল যা যা কাজ করেছে সেই কাজের প্রচার যদি আমরা মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে বলতে পারি, তাহলে আমরা চোখ বন্ধ করে বিপুল ভোটে জিতবো। আছেন তো আপনারা সঙ্গে? বিশ্বাস করুন, আপনার যদি পাশে থাকে আর আমার কোনো ভয় নেই। আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে, আপনাদেরকে শুধু এটা বলতে হবে যে এইখানে যেতে হবে, এই মানুষের কাছে পৌঁছতে হবে, আপনার যা যা বলুন আমি তাই তাই করবো। আছেন তো সঙ্গে? অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই অডিটরটা আমাকে চৌধুরীবাবু আগে বলেছিলেন, আমি কথা দিয়ে যাচ্ছি সংসদ তহবিল থেকে জেতার পর ইলেকশনটা শেষ হওয়ার পর এই অডিটরটার কাজ শুরু হবে, কিন্তু ইলেকশনটা পরে আমি কথা দিয়ে গেলাম এই অডিটরটা পূর্ণ হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাদের দাসপুরে একটা অডিটর থাকলো আমাদের মিটিং এর জন্য বা অন্যান্য কাজের জন্য। আর একবার কেন? ঠিক আছে, ভালো থাকবে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।